আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আজকের আলোচনায় আমরা সূরাতুল বাকারার যে সিরিজটা চলছে সে সিরিজের আমরা যে আয়াতটা শুনবো প্লাস বুঝবো, বাংলায় অর্থস্বরূপ ব্যাখ্যা দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব, যাতে করে আমরা বাংলা ভাষায় কোরআনটাকে সম্পূর্ণভাবে বুঝে নিজেদের জীবনটাকে আলোময় করতে পারি। আর কোরআনের বিধান, আল্লাহর বিধান অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। তো চলুন সিরিজটাকে আগে বাড়াই। আমরা আজকে যে আয়াতটা আমরা শুনবো সেটা হবে 216 থেকে 230। আর ভাই আপনাদের বলে দিই, যারা প্রথম এই চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে কোরআনের মিনিং অর্থ বোঝার জন্য, যাতে করে কোরআনটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারি, আমাদের জীবনে আমরা আমল করতে পারি, পরিপূর্ণ বুঝে আল্লাহর তরফ থেকে যে হিদায়াত সে হিদায়াতটাকে আমরা গ্রহণ করতে পারি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার নিচে দেওয়া চ্যানেলে গিয়ে আপনি এর বাকি ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে সূরা ফাতিহা থেকে নিয়ে আজকের যে আয়াতটা সে আয়াত পর্যন্ত আপনি অবশ্যই পৌঁছে যাবেন। আয়াত বাই আয়াত আপনাকে বোঝানো হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের যে সিরিজ, সেই সিরিজটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আর সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়। কিন্তু এমনও তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না তা তোমাদের জন্য কল্যাণকর। আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমাদের পছন্দ করবে কিন্তু তা হবে তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ, কিন্তু আল্লাহর কাছে এর চাইতেও বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া, আর দ্রোহিতার ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চেয়েও অনেক বড় অন্যায়। তুমি ভেবো না যে এরা তোমাদের সাথে এ মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় অতঃপর সে মৃত্যুর মুখে পতিত হয়, এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফির ছিল, তাহলে তারাই হবে সে সব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া ও আখিরাতে বিফলে যাবে। আর এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করা যায়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলো, এই দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে। যদিও মানুষের জন্য এতে কিছু ব্যবসায়িক মুনাফাও রয়েছে, কিন্তু এই উভয়ের গুনাহ এদের ব্যবসায়িক মুনাফার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করে, কাজে কি কি খরচ করবে? তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তা খরচ করো। আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তার আয়াতসমূহ খুলে খুলে বলে দেন,
আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে। ইহকাল পরকাল উভয় সময় নিয়েই চিন্তা ভাবনা করবে। তোমাকে তারা ইয়তীমের ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি বলো সংশোধনের সব পন্থাই তাদের জন্য উত্তম। যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এ ব্যাপারে তোমাদের আরো অধিক কষ্ট দিতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান, কুশলী। তোমরা কখনো কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম। যদিও এ মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে। হে মুসলিম মহিলারা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে, কেননা একজন ঈমানদার দাস ও একজন উচ্চ খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো। যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে, কেননা এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মোমেন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকেই আহ্বান জানান, এবং এর জন্য তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে সুস্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে। হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এ সময় তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি বলো, আসলে মহিলাদের এই বিষয়টা হচ্ছে একটা অপবিত্র ও কষ্টকর অবস্থা। কাজে এই ঋতুকালে তাদের সঙ্গ বর্জন করবে এবং এ সময় দৈহিক মিলনের জন্য তোমরা তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও। দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, সেভাবে আল্লাহ তাআলা অবশ্যই সেই সব লোকেদের ভালোবাসেন যারা তওবা করে, এবং তিনি তাদের ভালোবাসেন যারা পাক পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের ওই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছে সেভাবেই গমন করো। তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই যে 216 থেকে 230 নম্বর আয়াতের মধ্যে আমরা আজকে কি শিখতে পারলাম। যেটা শুনলাম সেটা আরো সহজ ভাষায় একটুখানি তার ব্যাখ্যা স্বরূপ আমরা দেখে নিই, যাতে করে আরো ভালোভাবে আমরা বুঝে নিতে পারি যে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি নসিহত দিয়েছেন। চলুন শুরু করি। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে। যা তোমাদের অপছন্দ তাতেই তোমাদের কল্যাণ রয়েছে, আর যা তোমাদের পছন্দ তাতে অকল্যাণ রয়েছে আল্লাহ জানেন, তোমরা জানো না। তারা তোমাকে পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, সে মাসে যুদ্ধ করা গুরুতর অপরাধ, কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, তাকে অস্বীকার করা, মসজিদুল হারাম থেকে মানুষকে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদের বের করে দেওয়া, এগুলো আল্লাহর কাছে আরও বড় অপরাধ। ফিতনা, অশান্তি ও ধর্মীয় নির্যাতন হত্যা থেকেও ভয়াবহ। তারা যদি সক্ষম হয় তবে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। আর তোমাদের কেউ যদি ধর্ম ত্যাগ করে কাফের অবস্থায় মারা যায় তবে তার সব আমল দুনিয়া ও আখিরাতের নষ্ট হয়ে যাবে।
তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে, তারা আল্লাহর রহমতের আশা রাখে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, এতে বড় পাপ আছে এবং মানুষের কিছু উপকারও আছে, কিন্তু পাপ উপকারের চেয়ে অনেক বেশি। তারা আরও জিজ্ঞেস করে, তারা কি দান করবে? বলো, যা প্রয়োজনে অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতগুলো স্পষ্ট করেন যেন তোমরা চিন্তা করো। দুনিয়া ও আখিরাত সম্পর্কে তারা তোমাকে ইয়তীমদের ব্যাপারে জিজ্ঞেস করে, বলো, তাদের অবস্থায় সংশোধন করাই উত্তম। আর যদি তাদের সঙ্গে একত্রে বসবাস করো তবে তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে সংশোধনকারী আর কে অনিষ্টকারী। আল্লাহ চাইলে তোমাদের কঠিন পরীক্ষায় ফেলতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। ঈমানদার দাসী ও মুশরিক নারীর চেয়ে অনেক উত্তম, যদিও সে তোমাদের ভালো লাগে। আর ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সঙ্গে নারীদের বিবাহ দিও না। ঈমানদার দাস ও মুশরিকের চেয়ে অনেক উত্তম, যদিও সে তোমাদের ভালো লাগে। তারা আগুনের দিকে ডাকে আর আল্লাহ তার অনুমতিতে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন এবং মানুষদের জন্য তার নিদর্শন সমূহ স্পষ্ট করেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, এটি কষ্টদায়ক অবস্থা। তাই ঋতুকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করো না। যখন তারা পবিত্র হবে তখন আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন সেভাবে তাদের কাছে যাও। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্রের স্বরূপ। অতএব তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে চাও সেভাবে যাও, তবে নিজেদের জন্য অগ্রিম সৎকর্ম প্রেরণ করো এবং আল্লাহকে ভয় করো। জেনে রাখো তোমরা তার সঙ্গে সাক্ষাৎ করবে আর মুমিনদের সুসংবাদ দাও। আল্লাহর নামকে তোমাদের শপথের অজুহাত বানিও না, যাতে সৎকর্ম, তাকওয়া ও মানুষের মধ্যে মীমাংসা থেকে বিরত রাখে। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অনর্থক শপথের জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু ইচ্ছাকৃত শপথের জন্য তিনি পাকড়াও করেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। যারা তাদের স্ত্রীদের সঙ্গে সহবাস না করার শপথ করে তাদের জন্য 4 মাস সময় রয়েছে। যদি তারা ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তালাক দেয়, দৃঢ় সিদ্ধান্ত নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তালাক প্রাপ্তা নারীরা 3 হায়েজ কাল পর্যন্ত নিজেদের অপেক্ষায় রাখবে। তারা আল্লাহ ও পরকালের বিশ্বাসী হলে আল্লাহ যা তাদের গর্ভে সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য বৈধ নয়। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে সংশোধনের ইচ্ছা থাকে তবে সেই সময়ের মধ্যে স্বামীরা তাদের ফিরিয়ে নেওয়া বেশি অধিকার রাখে। নারীদের ও ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন তাদের উপর দায়িত্ব রয়েছে, তবে পুরুষদেরও তাদের উপর একটি মর্যাদা আছে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তালাক 2 বার পর্যন্ত, এরপর হয় ন্যায় সঙ্গতভাবে রেখে দাও, নয়তো সুন্দরভাবে বিদায় দাও। তোমরা যা কিছু তাদের দিয়েছ
তা থেকে কিছু নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। তবে যদি উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, তবে স্ত্রী নিজেকে মুক্ত করতে কিছু দিলে তাতে কোনো দোষ নেই। এগুলো আল্লাহর সীমারেখা। যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই জালিম। এরপর যদি সে তাকে আবার তালাক দেয়, তবে সে তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীকে বিয়ে করে। তারপর যদি সেই স্বামী ও তালাক দেয়, তবে তারা উভয়ে আল্লাহর বিধান কায়েম করতে পারবে। মনে করলে পুনরায় একত্র হওয়ার কোনো দোষ নেই। এগুলো আল্লাহর বিধান, যা তিনি জ্ঞানীদের জন্য সুস্পষ্ট করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা বাকারা 216 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তার অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর আমরা দেখলাম। বন্ধুরা, যদি এই আয়াতগুলো আপনাদের যদি কোরআন থেকে আলোময় করেন, তো আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও এই কোরআনের আলো থেকে কিছু আলো গ্রহণ করতে পারে, যাতে তাদের জীবনটা আলোময় হয়। আর যারা প্রথমবার শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এর পরের এবং এর আগের আয়াতগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। চ্যানেলের সার্চ বক্সে গিয়ে আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আবার আশা করা যায় পরের আয়াতে আমরা আবার খুব শীঘ্রই সাক্ষাৎ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।